হরে কৃষ্ণ। জয় প্রভুপাদ। ব্রজে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আলোচ্য বিষয় সাধু সঙ্গের মহিমা। সাধু কৃপা ছাড়া ভগবত ভক্তি অসম্ভব। জীব নিজের চেষ্টায় কখনোই ভগবানের ভক্ত হতে পারে না, এটা সম্ভবই নয়। সে যত চেষ্টাই করুক না কেন, সাধুর কৃপাতেই ভগবত ভক্ত হওয়া যায়, ভগবানকে লাভ করা যায়, বা মায়ার বিরুদ্ধে জয়লাভ করে কৃষ্ণ প্রেম অর্জন করা যায়। তখন সাধু সঙ্গের অশেষ মহিমা রয়েছে। তাই প্রতিটি শাস্ত্র এই কথাই বলে যে সাধু সঙ্গ সর্বশাস্ত্র কয়, লব্ধ মধ্য শাস্ত্র সঙ্গে সর্বসিদ্ধি হয়। লব্ধ মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তো এই যে সাধুর যে মহিমা, সাধুর কৃপা দয়ার কোনো সীমা হয় না, সীমাহীন যাকে বলা হয়। অনন্ত দয়া তাদের রয়েছে জীবের প্রতি। একটা উদাহরণ না দিলে আপনারা বুঝতে পারবেন না যে সাধুর কি কৃপা। নারদ মুনি সত্যযুগের ঘটনা, একবার এক রাজাকে কৃপা করলেন। তো রাজা বললেন যে আমার ভাইকে কৃপা করুন। তো ভাই ছিল অত্যন্ত দুরাচারী মহাপাপী ব্যক্তি। নারদ মুনি তাকে অনেক চেষ্টা করলেন, কিন্তু সে কোনো সঙ্গই করলেন না। নারদ মুনি কথা শুনতে রাজি নয়, না আমি সাধু সঙ্গ করবো না, আমার ভগবান সেবা করার কোনো ইচ্ছা নেই। নারদ মুনি বলে ঠিক আছে, একটা কথা, তাহলে তোমার একটা সুন্দর প্রশ্ন আমি বলি, যে এই প্রশ্নটা তোমাকে যদি কোনোদিন কেউ করে, তাহলে এর উত্তর তুমি যদি দিতে পারো আমি যেটা বলছি, তাহলে তোমার অনেক লাভ হবে। প্রশ্নটা হচ্ছে, যদি অনিচ্ছাকৃতভাবে কেউ সাধু সঙ্গ করে তাহলে তার কি ফল লাভ হয়, এই প্রশ্নটা তুমি করবে। এমন কোনো সিচুয়েশন জীবনে তোমার আসতেই পারে যখন কিন্তু এই প্রশ্নের উত্তর মাধ্যমে তুমি অনেক কিছু লাভ করতে পারো। তো যাই হোক, সেই রাজার ভাইয়ের অন্তিম সময় ঘনিয়ে এলো এবং মৃত্যু হলো। তো মৃত্যুর সময় যমরাজের দূতরা তাকে বেঁধে তুলে নিয়ে চলে গেল যমালয়ে। তো সেখানে বিচার হচ্ছে। তো যমরাজ প্রশ্ন করছে যে তোমার কি কোনো অন্তিম ইচ্ছা আছে? তো সেই রাজার ভাই বলছেন যে হ্যাঁ, আমার ইচ্ছা কিছু নেই, একটা প্রশ্ন করার আছে। যমরাজ বলছে প্রশ্ন, বলো কি প্রশ্ন? না, অনিচ্ছাকৃতভাবে যদি কেউ সাধু সঙ্গ করে তাহলে তার কি ফল লাভ হয়? তো যমরাজ বলছি বাবা, এরকম দুরাচারী ব্যক্তি এত উন্নত ধরনের প্রশ্ন, এই উত্তর তো আমার কাছে নেই, চলো তুমি ব্রহ্মার কাছে। তো ব্রহ্মা বলে না, আমার কাছে এর উত্তর নেই, চলো শিবজির কাছে আমরা যাই। তো শিবজির কাছে গেল। শিবজি বললো না, এর উত্তর আমার কাছেও নেই, চলো আমরা সকলে ভগবান বিষ্ণুর কাছে যাই। তো ভগবান বিষ্ণুর কাছে যায়, সকলেই গেলেন। তো বিষ্ণু দেখে বললেন, কী ব্যাপার, কোনো কিছু হয়েছে? তোমরা সকলেই চলে এসছো, ব্রহ্মা শিবজি তুমিও চলে এসেছো। না কিছু হয়নি, একটা প্রশ্ন নিয়ে এসেছি। প্রশ্নটা হচ্ছে যে অনিচ্ছাকৃতভাবে যদি কেউ সাধু সঙ্গ করে তো তার কি ফল হয়? আমরা এর উত্তর দিতে পারিনি, তো আপনি নিশ্চয়ই পারবেন, আপনি বলুন। তখন ভগবান বিষ্ণু বললেন যে তোমরা যাকে নিয়ে এসেছো সে কোনখানে এসেছে? না, তাই সে বৈকুণ্ঠ ধামে চলে এসেছে, আমার কাছে এসেছে। তাই তোমাদের উত্তর হচ্ছে তোমরা এখান থেকে চলে যাও, তোমাদের নিজ নিজ কর্ম তোমরা দায়িত্বভার গ্রহণ করো, আর আমার কাছেই থাকবে। তা আমার কাছে থাকা বা আমার ধামে পৌঁছানোর জন্য কি বিশেষ ক্ষমতা, কি যোগ্যতা লাগে তোমরা সকলেই জানো। তো এই সাধু সঙ্গের ফলেই, এই নারদ মুনির মতন সাধু সঙ্গের ফলেই অনিচ্ছাকৃত হোক আর ইচ্ছাকৃত হোক তার ভগবত প্রাপ্তি হয়। তো এই দুরাচারী ভগবত প্রাপ্তি হয়েছে, আমাকে সে লাভ করেছে, যার ফলে এই বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়েছে, এখানেই থাকবে, তোমরা সব চলে যাও। শিবজি এবং ব্রহ্মাকে বললেন ভগবান বিষ্ণু। তো বুঝতে পারছেন যে অনিচ্ছাকৃত হলেও নারদ মুনির মতন সাধু সঙ্গ যদি কেউ করতে পারে, তো সাধু সঙ্গের কি অশেষ ফল। তার বৈকুণ্ঠ প্রাপ্তি হয়ে গেল ওই পাষণ্ডী রাজার ভাইয়ের, এবং ভগবানকে লাভ করলেন।
তো এই হচ্ছে সাধুসঙ্গের মহিমা। সাধুসঙ্গ ছাড়া ভগবৎ প্রাপ্তি অসম্ভব। সাধুর কৃপা ছাড়া কখনোই ভগবানের কৃপা লাভ করা যায় না। তাই সাধুর মুখ থেকে নিরন্তর হরিকথা ভাগবত কথা শ্রবণ করুন। সাধুর মতকে নিজের মত বলে মেনে চলে সাধুর আদেশকে অক্ষরে অক্ষরে পালন করুন। এটাই হচ্ছে শ্রেষ্ঠ সাধু সেবা। তাহলেই আপনার মঙ্গল হবে এবং কৃষ্ণ প্রেম অর্জন করতে পারবেন। হরে কৃষ্ণ, জয় রাধে।